রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন আদম আসলামকে। তিনিই তাওবা করেছিলেন সেই বাক্য দিয়ে। সে বাক্যগুলো কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা আর রহম না করো, তবে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসকারী হয়ে যাব। কে বলছেন? আদি পিতা আদম আলাইহিস সালাম বলছিলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে বলছিলেন যে তোমরা জান্নাতের ভিতরে ঘুরবে ফিরবে, নাজ নেয়ামত ভক্ষণ করবে, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাহ, একটা গাছের নিকটে যাবে না। তবে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেকে বলে যে গন্ধম ফল খেয়েছেন। ফল খাওয়ার ব্যাপারে কোনো কোরআন সুন্নাহর ভিতরে কোনো নির্দেশনা নেই। নিষিদ্ধ কি ছিল? গাছের নিকট যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে অমান্য করে ফেললেন শয়তানের প্ররোচনায়, ধোকার মাধ্যমে। কারণ শয়তান বলছিল, কি বলছিল? যে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য সরল সঠিক পথের মাঝখানে ওত পেতে বসে থাকব, এবং জান্নাতি মানুষদেরকে আমি জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। কার কথা? শয়তানের কথা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি সামনের থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, ডান থেকে ধোঁকা দেব, বাম থেকে ধোঁকা দেব। আর আপনি দেখতে পাবেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ তোমার বান্দারা অকৃতজ্ঞ। কে বলছিল? শয়তান বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে বলছেন যে তোমরা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বানি আদম, শয়তানের গোলামি তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য জায়গায় আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য কি বন্ধু না শত্রু? শত্রু। সম্মানিত হাজির, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে কি? তাওবাকারী হবে। কি হবে? তাওবা করলে আমাদের কি লাভ আছে? লাভ আছে? অবশ্যই লাভ আছে। তাওবা বলতে আমরা কি বুঝি? তাওবা অর্থ ফিরে আসা। কি আসা? ফিরে আসা। তাফসিরে নুরুল কোরআনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই তাওবা বলতে শিরক থেকে ফিরে আসা। কি থেকে? শিরক। একটু আগে বললাম না, শতকরা ৯৫% মানুষ কি করে? শিরক করে। কত পার্সেন্ট মানুষ? ৯৫% মানুষ। শিরক কি জিনিস? ঈমান আমল নষ্ট হয় দুইটি কারণে। কয়টি কারণে? না জানার কারণে আর ভুল জানার কারণে। না জেনে মানুষ ঈমান আমল নষ্ট করে, আর ভুল জানার কারণে মানুষ ঈমান আমল নষ্ট করে। ঈমান নষ্ট হবার 10টি কারণ আছে, তার ভিতরে প্রথম কারণ শিরক করা। কি করা? শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লোকমানের ভিতরে তিনি এই কথাগুলো ঘোষণা করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জালেম যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে? শিরক করে। এই শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। করলে কি হবে আর না করলে কি হবে আমাদের একটু জানতে হবে না? রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি শিরক না করে মৃত্যুবরণ করবে অবশ্যই বেশক সে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে অবশ্যই সে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। কোরআন বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার।
ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে কি করে, শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত কি হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য রয়েছে কি, জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদেরকে আল্লাহ কি করেন না, কখনো সাহায্য করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ইচ্ছা করলে অন্য সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইচ্ছা করলে সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ কি করেন না, ক্ষমা করেন না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তাওবাকারী অর্থ শিরিক থেকে তাওবা করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবি, নাম কি, হাসান বসরি, ইরাকের বসরা শহরে তার বাড়ি ছিল। তাফসিরে কোরআন খুললে তার নাম পাওয়া যায়, হাসান বসরি থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, শিরিক থেকে এবং মুনাফিকি থেকে তাওবা করা, শিরিক থেকে এবং মুনাফিকি থেকে কি করা, তাওবা করা। মুনাফিক আছে, কাফেরদের ভিতরে কিন্তু মুনাফিক নেই, মুশরিকদের ভিতরে কিন্তু মুনাফিক নেই। মুনাফিক মুসলমানের ভিতরে থাকে। কাদের ভিতরে থাকে, রাসূলের জামানায় ছিল, নাম কি, আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিক করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, তার দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, ইসলামী লেবাস ছিল তার, কিন্তু হাদা নবিয়ুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে পিছনে পিছনে। কুরআনুল কারীম খুললেই তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছে না কখনো তারা ঈমানদার নয়, কখনো তারা ঈমানদার নয়, তারা কি, মুনাফিক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের নামে বিশাল একটি সূরা নাজিল করেছেন, কাফেরদের নামে একটি সূরা নাজিল করেছেন, মুমিনদের নামে একটি সূরা নাজিল করেছেন। কাফেরদের নামে সূরা ছোট্ট একটি সূরা, কিন্তু মুনাফিকের সূরাটা অনেক বড়। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুনাফিকরা রাসূলুল্লাহর কাছে এসে বলে, ক্বালু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর একজন রাসূল। কারা বলে, মুনাফিকরা বলে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূল, আল্লাহ তো নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, অবশ্যই বেশক মুনাফিকেরা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি, মিথ্যাবাদী। তাই এই মুনাফিক শিরিক থেকে তাওবা করা, তাওবা করলে আমাদের কি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ফিরে এসো, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করতে হবে, সঠিক তাওবা করলে কি হবে, আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর ঝর্ণা প্রবাহিত জান্নাত তোমাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাওবা করলে পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر إلا من تاب যারা তাওবা করে ওয়া আমানা আর ঈমান এনেছে ওয়া আমিলা আমালান সালিহা আর সৎকর্ম করেছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহ পূর্বের সমস্ত গুনাহগুলো সব বদল পরিবর্তন করেন কে আল্লাহ সাইয়াতিহিম হাসানাত সমস্ত সাইয়াত খারাপিগুলো হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ তওবা করলে লাভ আছে না আছে অবশ্যই তওবাকারী হতে হবে বারবার তওবা করতে হবে إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কওবা করেন যারা অজ্ঞাতবশত কি করে ইয়ামালুনা সুআ বিজাহালা জাহেলাতের কারণে কি করে গুনাহ করেছে অন্যায় কাজ করে পাপী হয়েছে আর দ্রুত তারা তওবা করে দেয় এদেরকে আল্লাহ তওবা কবুল করে নেন তওবা করলে আল্লাহ তাদেরকে ভালোবাসে কে ভালোবাসে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে কি করেন ভালোবাসেন রাসূলুল্লাহর কি কোনো গুনাহ ছিল বলেন আমাদের নবীজির কোনো গুনাহ ছিল মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আগের পরে সমস্ত গুনাহ সব মাফ তার কোনো গুনাহ নেই তিনি প্রতিনিয়ত ৭০ মাররা ৭০ বারের অধিক তাওবা করেন এক হাদিসে বলা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত অন্য হাদিসে বলা হচ্ছে মিআতা মাররা ১০০ বার করে তিনি কি করেন তাওবা করেন কে করেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন গুনাহ থেকে তওবাকারী মানুষ এমন ব্যক্তি হয়ে যায় নিষ্পাপ শিশুর মতো যেন সে হয়ে যায় সুবহানাল্লাহ তওবা করলে আল্লাহ জান মাল ধন সম্পদ সর্বোপরি জান্নাত দান করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবী ওনার কাছে একজন বেশি বলল হুজুর একটু দোয়া করেন আমার ক্ষেতের ফল ফসলগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে তিনি সবক দিয়ে যাও বেশি বেশি তওবা করবে পরে আরেকজন ব্যক্তি এসে বলল হুজুর আমার সন্তানই হয় না একটু দোয়া করেন যাও বাবা তুমি তওবা করবে খাদেম বলল হুজুর যে আসে একই ঔষধ দেন দেখি প্রত্যেক রোগীর দেখি একই ঔষধ দেন ব্যাপারটা কি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের সূরা নূহ থেকে তিনি জবাবটা দিয়ে দিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা যে ব্যক্তি তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তওবাকারীদের উপরে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন এবং তাদের মালও দান করে সন্তাতিও দান করে ওয়াজআল লাকুম জান্নাত সর্বোপরি তাদের জান্নাত আল্লাহ দান করে কি কারণে তওবার কারণে মুফাসসিরিন ইকরাম লিখেছেন প্রত্যেক মানুষের গুনাহ থেকে বিরত থাকতে হবে থেকে আল্লাহর পথে ফিরে আসতে হবে এটার নাম মূল তওবা গুনাহ থেকে কি থাকা বিরত থাকা সম্মানিত হাজিরিন গান বাজনা অশ্লীলতা এগুলো কি নেক কাজ না না বদামল না এগুলো হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই অশ্লীলতার কাজ করে অন্যায় কাজ করে
এই খারাপ কাজ করে। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। গান বাজনা অশ্লীলতা যারা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে কে? আল্লাহ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, কোন ব্যক্তি যদি ভালো কাজের আদেশ দেয়, শাফায়াত করে, সাপোর্ট করে, তার জন্য একটি অংশ আল্লাহ বাজেট করে রেখেছেন। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর কেউ যদি অন্যায় কাজের, অশ্লীলতার কাজের দিকে আহ্বান করে, ডাকে, টাকা দেয়, সময় দেয়, শ্রম দেয়, তার জন্য একটি আমল নামার দরজা খুলে আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফির ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ইচ্ছা করলে তুমি ঈমান আনতে পারো, ইচ্ছা করলে আবার তুমি কুফরি করতে পারো। ফারিকুম ফিল জান্নাহ, ইচ্ছা করলে জান্নাতের পথে তুমি চলতে পারো। ওয়া ফারিকুম ফিস সাঈর, ইচ্ছা করলে জাহান্নামের পথেও তুমি চলতে পারো। কেন? এটা দুনিয়া পরীক্ষা স্বরূপ। লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। বান্দার আমল দেখে, কে কোন কাজ করে, এগুলো আল্লাহ দেখে। পরীক্ষার হল এটা, টোটাল দুনিয়াটা পরীক্ষার হল। ভালো পথ আছে, খারাপ পথ আছে, ডান পথ আছে, বাম পথ আছে, সব কিছু আছে। এখন বান্দা কোন দিকে যাবে তার সিদ্ধান্ত। আর প্রত্যেক যুগে নবী রসুলকে পাঠিয়েছেন, একই কথা ছিল, একটাই কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর একই কথা বলে গেছেন। কোন কোন নবী দাওয়াতি কাজ করে কোনো উম্মতও পাই নাই। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০ লক্ষ সাহাবী রেখে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ক লক্ষ? ১০০ লক্ষ সাহাবী। মাত্র ২৩ বছরের ফসল। কয় বছর? ২৩টি বছরের ফসল। রাসূলুল্লাহ কোনো দর ছিল? বলেন, দর ছিল? ৪০ বছর পর্যন্ত মক্কার মানুষ তাকে ভালোবাসতো, আল আমিন, সাদিকুল আমিন বলতো। কোরআন নাজিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয়দেরকে আপনি দাওয়াত দেন, সতর্ক করেন। সাফা পাহাড়ে তিনি উঠে গেলেন, ইয়া সাবাহা, রেড সিগন্যাল দিয়ে দিলেন। মক্কার লোক সব একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি বলি পৃষ্ঠদেশ থেকে শত্রুর বাহিনী আসতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে বলল, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তবে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। আপন চাচা, নাম কি? আবি লাহাব, পাথর নিক্ষেপ করলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআন নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই আবি লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিল। কিসে খুশি হয়েছিল? অর্থাৎ মিলাদে খুশি হয়েছিল। মিলাদ, রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ পালন করি না? মিলাদে খুশি ছিল, সিরাতে কিন্তু খুশি হই নাই। রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছেন, দাসী সুহাইবাকে আজাদ করে দিলেন। যেই সিরাতের কথা বললেন, মানতে পারলেন না। রাসূলের দিকে কি পাথর নিক্ষেপ হলো। মক্কায় রাসূলুল্লাহ নির্যাতন, জুলুম, অত্যাচার কিভাবে সহ্য করেছেন। আর রাহিকুল মাখতুমটা পড়ে রাখবেন, মক্কার 13 বছর জীবনের ভিতরে কি কষ্ট, নির্যাতন তিনি সহ্য করেছেন। নামাজে দাঁড়িয়েছেন তিনি। উতবা ইবনে মুঈত উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে রাসূলুল্লাহর পিঠের উপর চাপ দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। মা ফাতেমা ছোট মানুষ, তিনি যে নাড়ি ভুড়িগুলো সরিয়ে 2 চোখের পানি ছাড়ছেন। এই উতবা ইবনে মুঈত একদিনকে রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি দিয়ে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়েছিলেন। রাসূলকে হত্যা করার পর ষড়যন্ত্র করেছিল। এবং তারা দারুন নাদওয়াতে 3 ধরনের ষড়যন্ত্র করেছিল। কয় ধরনের? 3 ধরনের ষড়যন্ত্র করেছিল।
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। দারুন নাদওয়ায় বসে তার বৈঠক করলো। 3 ধরনের ষড়যন্ত্র। 1 নম্বর কি? তাকে আমরা দেশান্তর করি, দেশে রাখা যাবে না, না এটা ফাইনালি কাজ হবে না। কি করা যায়? তাকে কারারুদ্ধ করতে হবে, আবদ্ধ করে রাখতে হবে, তাও এটা কাজ হবে না। আও ইয়াকতুলুক, শেষ সিদ্ধান্ত তাকে হত্যা করতে হবে। মিস্টার ইবলিসের পরামর্শ অনুযায়ী এটাই সিদ্ধান্তগুলো, তাকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন, তিনি মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনাতে চলে গেলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নির্যাতন জুলুম! 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত 3টা বছর শিয়াবে আবি তালেবে 53 জন, 5 জন ছিল নারী আর 2 জন শিশু সহ 3টা বছর কারারুদ্ধ করেছিল কাফেররা। কোন দোষ ছিল? এটাও কিন্তু একটি রাসূলের সুন্নাহ, জেল খাটা। এটা কার সুন্নাহ? ইউসুফ আলাইহিস সালাম কয় বছর কেটেছিল? কয় বছর? প্রায় 1 যুগ। আমাদের বাংলাদেশে যে জেলখানাগুলো আছে, কারাগারগুলো আছে, সকালে রুটি দেয়, একটু গুড় দেয়, দুপুরে একটু ভাতের ব্যবস্থা হয়, রাতে ভাতের ব্যবস্থা হয়। সেখানে কোনো এই ব্যবস্থা ছিল না, একটু শোয়ার জায়গা ছিল না। গাছের পাতা খেয়ে 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 পেয়ে তাদের পায়খানাগুলো ছাগলের দাদির মতো হয়ে গিয়েছিল। মক্কি জীবনীটা একটু পড়ে দেখবেন, একজন মানুষের জীবনীটা একটু পড়তে হয়, অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেসবুক পড়তে পড়তে তো জীবনটা চলে গেল আমাদের। ফেসবুক সারাদিন রাত আমরা পড়তে থাকি, পত্রিকাগুলো পড়ি, কিন্তু একজন মানুষের জীবন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে একটু পড়তে পেরেছি বলেন? আমরা কিন্তু সেই রাসূলের উম্মাহ, কিন্তু তার জীবন ইতিহাসটা একটু জানতে পারলাম না। মক্কার জীবন খুব কঠিন ছিল। 3টা বছর গোপনে গোপনে তিনি দাওয়াতি কাজ করেছেন। তাকে বলা হলো কাজেব, তাকে বলা হলো কাহেন, শায়ের, মাজনুন, অপবাদ দেওয়া হতো তাকে। এমনকি হজের মৌসুমে আবু জাহেল, বহিরাগত যারা ছিল প্রত্যেককে দাওয়াত করে খাওয়ালো, উট জবাহ করে, আর বলল তোমরা মুহাম্মাদের কাছে যাবে না, সে কিন্তু পাগল মানুষ, তার কথা শুনবে না, তার কাছেও যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসে কুরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতটা কেমন হবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন, আর তানার যে সুরের ঝংকার ছিল, কিয়ামতের ময়দানে তানার তেলাওয়াত শুনে মানুষ হাজার হাজার বছর কিভাবে পার করবে বুঝতে পারবে না। তেলাওয়াত করতেছে তিনি কোরআন থেকে। কাফেররা তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে যেত, গোপনে গোপনে তেলাওয়াত শুনতো। সারাদিন যা কিছু নাজিল হতো রাতে তেলাওয়াত করতেন, সেগুলো রিপিট করতেন, সাহাবীদেরকে শোনাতেন। কাফেররা চতুর্দিক থেকে এক জায়গা হয়ে যেত। কোরআনের মধু দান করেছেন কে? কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও। আল্লাহু আকবার। কোরআনের আলোকিত বুঝ জ্ঞান আমাদের দরকার আছে কি না? অবশ্যই আছে। কোরআনটা একটু পড়বেন। কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না, কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না। কোরআন যে জাতি পড়তে পারে না, ওই জাতির মতো দুর্ভাগা জাতি আর হতে পারে না। কোরআন পড়ার সময় না, শুধু রাসূলুল্লাহ যা জন্মগ্রহণ করলেন গোটা সমাজ অন্যায় অশ্লীলতায় ভরপুর ছিল। একটা হক মাত্র প্রতিষ্ঠা করেছিল, সেটা কি?
কোরআন প্রতিষ্ঠা করে মাত্র 23 বছরের ভিতরে খয়রুল কুরুনি করনি শ্রেষ্ঠ যুগ উপাধি দিয়ে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। মাত্র 23টা বছরের ভিতরে শ্রেষ্ঠ যুগ হয়ে গেল। কয় বছরের ভিতরে? সম্মানিত হাজিরিন, 1 নম্বর বৈশিষ্ট্য মুমিনের কি? তাওবাকারী হবে। কি হবে? তাওবাকারী হবে। 2 নম্বর আবিদুন, ইবাদতকারী হবে। কি হবে? ইবাদতকারী হবে। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত না। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত নয়। শুধু এই কথাটা শুনলে বুঝতে পারবেন ইবাদত অর্থ হচ্ছে আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো বর্জন করে চলা। আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করার নাম কি? আল্লাহ যে আদেশ করেছেন সেইটা মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার নাম কি? ইবাদত। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। মানব দানবকে কি করার জন্য? একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি, অন্য কোনো কারণ নয়। সকাল থেকে শুরু করে শেষ যেই সময় আমরা ঘুমাতে যাই, প্রত্যেকটি কাজ ইবাদত। আমরা ঘুম থেকে ওঠার পরে কোথায় যাই? কোথায় যাই? টয়লেটে যাই না? ওখানে ইবাদত নেই? বাম পা দিয়ে প্রবেশ করবেন, ওখানে দোয়া পড়ে প্রবেশ করবেন। আবার ডান পা দিয়ে বাইর হবেন, দোয়া পড়বেন। ওই সময়টুকু আপনার আমলনামায় ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু করবেন, ওটা কি? ইবাদত। ইসবাগুল উযু আলাল মাকারিহ, ইসবাগুল উযু যদি কেউ করতে পারে তার গুনাহগুলো ঝরে যায়। চোখের গুনাহগুলো ঝরে যায়, হাতের গুনাহগুলো ঝরে যায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো কি হয়ে যায়? ঝরে যায়। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। ইবাদত করলে কি হবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই কাবা ঘরের মালিকের তোমরা ইবাদত করবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় যিনি খাদ্য দান করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতির সময় যিনি সিকিউরিটি দেন, নিরাপত্তা দেন, তিনি কে? আল্লাহ। সেই রবের ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আমার দাসত্ব গোলামি করো। কে বলছেন? আল্লাহ বলছেন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? ইবাদতকারী হবে। সকল কাজগুলো আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী মেনে চলবে। 2 নম্বর, পয়েন্টগুলো বেশি লম্বা করা যাবে না। হামিদুন, মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে যে প্রশংসাকারী হবে। কি কারী হবে? প্রশংসাকারী হবে। প্রশংসা করবে কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহার তরজমা কিন্তু এই গজলটা। সূরা ফাতিহার কি? আমরা সূরাতুল ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলি কি না?
কিন্তু নামাজ থেকে যেই সময় বাইর হয়ে যাই পীর সাহেবের দরবারে যে সেখানে আমরা বলি আমার সন্তান হচ্ছে না, হুজুর একটু দোয়া করে দেন, বলি কি না? এটা কি শিরিক? এটা কি শিরিক? সন্তান দেওয়ার মালিক কে? আমাদের মুরাদ কে? আমরা মুরিদ হয়েছি